এ অটো এই এ কারে বলাও? অটো বলাইতেছি। অটো দেখার বাকি তা তুমি যাবা না? না আমি অটোতে যাবো না। কিতে যাবা? যাবো আমি। যাবো মানে তুমি কি মোর গেটিতে উঠে যাবা? হ্যাঁ গেটি পার মানে যাওয়া যায়। বলতে পারছি একটু যাবা চলো। মোটে আমি আজকে যাবো না। তুমি যাবা কি তো কবার তো তুমি অটোতে যাবা না একটু যাবা না যাবা কেমন করে উইলে যাবা? যে না আমি তোমার লাগে সাইকেলে যাবো। ওই যে দেখছো না সিনেমার মধ্যে নায়ক সাইকেল চালায় আর নায়িকা কি সুন্দর বইয়ে বইয়ে গান করে, হেই বিল তুমি চালাবা আমি গান করবো। রাত্রে বইয়া ঘুমের ঘরে এই স্বপ্ন দেখছো আর বইনা কালে ডালতে আইছো? যে না রাইতে স্বপ্ন দেখি নাই, সিনেমা দেখছি। আরে আর তুমি তো সাইকেলে ওঠো। এ সাইকেল থাকবে মোর হৌরের তো একটা চিহ্ন এত নিশ্চিহ্ন হয়ে যাইবে। আরে কি চলবে না। আচ্ছা তুমি এমন ভাবে কথা কইতে আছো মনে হয় এর আগে আমি সাইকেলে উঠি না। হ্যাঁ 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 তুমি উঠছো আগে সাইকেলে উঠছো মুই শিকার পাই উঠছো যেটা কালে উঠছো তখন তোমার সাইজ আছে প্রাইভেট কারের মতো। এখন তো সাইজটা হচ্ছে একেবারে দোতলা বাস সাইজ। এখন ওঠা কেমন করিয়া? এখন উঠলে না থাকবে সাইকেল না থাকবো মুই। ও কাউ কি আমি কইছি যাবো মানে কি যাবো, তুমি ধরো শক্ত করে ধরো। দেখো দেই এই পাগলের মতো করে কি দেখো দেই দাও দাও দাও। ওরে মা এ শব্দই কি? হাওয়া চলে গেছে এখন তো হাওয়া গেছে এরপর রিং টাল হয়ে যাবে। তোমার বাপের দাও একটা চিহ্ন একই রাখবা দুনিয়াতে নাকি নিশ্চিহ্ন করে দেবা? এই আচ্ছা কিনে লই ছাড়ো না চার চাকার গাড়ি। এই কিনবো কি দিয়া তা পামু কই? হ্যাঁ যে টাকা পয়সা রুজি করি হ্যাঁ তো খাইয়ে উড়াই দেই। ডলার গেলা তো গেল গেলার সময় খেয়াল থাকে না যে কয়টা টাকা রাহি। এই মাইক লাও, মাইক লে কও এই রাস্তা মানুষ যাতে সবাই হনে। এই মাইক দিয়ে কমু না কমু কি আসতে কথা তোমার কাউন্টি হান দে হ্যালো হ্যাঁ কিতে যাবা এখন যাবা যাবা কেমন করিয়া? মলকে অটো বলান দাও। অটো বলান দিমু তোমার দেখে অটো সামরার বাবা কলাইছে। কোন অটো তো তোমার চলতে চায় না বুঝলা? ব্যাগ চলে গেছে কেমন করে যাবো? আইতে লোক এই যে সাইকেল সই করিয়া হার পর দেখতে ওরে মার আবার হাত দাও কা। আপনাদের মুই আছেন না মুই কি সাইকেল সামলামু নাকি তোমার সামলামু মুই বলতে পারতে। মহান মোলা আল্লাহ যে কিরফিনে মোর দুনিয়া দিয়ে উড়াই নাই না হয় বুঝতে পারি। কপাল ভালো আল্লাহ তাআলা দুই একটা গুরু গাড়া দেয় নাই। ঘুরে গাড়াইলে কি হইতে? কি হইছে তোমার মতো হাতি হইছে এখন তো একটা টানতেছি তখন তো দুই তিনটা টানা লাগছে আনে। এই বাটকা বানা বলে দেখতে আসি মই আনতে পারতেছি না। আটতে পারতো না হরমুখী। হ্যাঁ মনে তো পাহাড় টাইনে লইয়ে যাইছি সাইকেল নেওয়া যায় তোমার কি পাওয়া যায় যে আটটা দেছো মনে বাইক পইলে পাথর দেছো। মোর একটু কান দিলাও। এ কান্দলে কি মুই মোর মুদি মইরে যাই মোর ডেড বডি নেবে কেটা? তুমি নেবা? তুমি তো নিজেরাই সামলাইতে পারো না। এটা কি? ওটা যে ঠেলা গাড়ি। আকি তুমি আজকে ঠেলা গাড়িতে বই বলা কিরবেন তোহর মুখী মুই তো আঠে আঠতে আসি না এর লগে মুই আইনে বই পড়ছি মুই ঠেলা গাড়িতে যাবো। জোলা ঠেলা গাড়ি আলা গেছে কই মরছে নাকি? এ উঠে পাও দেখি দেখি কি আর করবো এই যে বাসার দিক না যাইয়া মিরপুর চিড়িয়াখানায় লইয়ে যাই। চিড়িয়াখানা? হয় চিড়িয়াখানায় যাবো। চিড়িয়াখানায় গিয়ে বান্দর দেখবো, হনুমান দেখবো, বাঘ দেখবো, হাতি ঘোড়া সব দেখবো। হাতি ঘোড়া দেখাইতে তোমার চিড়িয়াখানায় লই দেখতেই নাই। ও খাঁচার মধ্যে হান দিতে চাইছিলাম এখন তো দেখতে যে সাইজ বানাইছো এটা কোনো খাঁচার দরজা তো তুমি হানবা না বুঝলা। আপাতত বাসায় যাই বাসায় যাই আমার উদ্ধার হলো বুঝলা। চলো যাই। আচ্ছা খাবার কি খাবার? একটু চাষ করে পড়ে বাবা মোর জীবনটা টানে টানে হয়ে যাই কি আছে আর উনি স্টাইল দেখতে আছে। এই স্টাইলের বেলায় মরে যায় আর বাবা মনটাই কয় একের ধরে শিখিয়া লাই তুইলে পাসার না তুলতে পারবো না পাসারও মারতে পারবো না উল্টে পাসার এক্সের মজা। তুমি একটা ইয়ে কেন বাখালো এরপর পরে ঠেলা গাড়িতে দুইজনে যাবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বাসায় নেই? কেন বাইরে দিয়ে কি দরকার? একটা খুশি সংবাদ আছে, সুসংবাদ। খুশি সংবাদ? আরে আগে আমারই কইলাম কি খুশি সংবাদ? ও
আচ্ছা ঠিক আছে। ওই যে আমার ছেলে মানে আমার পোলায় স্কুলে ভালো রেজাল্ট করছে, পাস করছে, অনেকগুলো নাম্বার পাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে ভাই খুশির সংবাদ দিতে আইছেন খালি হাতে, এটা কোনো ভালো লাগবে না। ভাবি ওই যে তাড়াহুড়া করে আইসি তো, তাই মিষ্টি আনতে বিলে গেছি। ঠিক আছে, আপনার আমি আরেকদিন খাওয়াম না, আপনি আমার পোলা লেগা দোয়া করি। যে না, আমি বাকিতে কোনো কাজ করি না, নগদে মিষ্টি খাওয়াইবেন, নগদে দোয়া করবো। আমাকে এক্ষুনি মিষ্টি খাওয়াইতে হইবে, তাহলে বই এক্ষুনি আপনার পোলা লেগে দোয়া করবো। এখন মিষ্টি খাওয়াই দিব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে, আপনার কয়টা মিষ্টি খাইবেন? আপনার আমি এখনই মিষ্টি খাওয়াবো। ভাইজানের ফোন নাম্বারটা একটু দিবেন? কে কিরপিনে বাড়ির নাম্বারটা এখন দেওয়া লাগবে? মই আপনার লগে যাইতে আছি মিষ্টির দোকানে, হেইনে যাই বই বই মিষ্টি খামো আর আপনারে ফোনে কথা কই দিব। তাই ভাই একটু কথা, এই যে মিষ্টির দোকানে লইয়ে যাইতে আছে, মই কলে একটু দুটো মিষ্টি খামু না, মোর যতটি মিষ্টি পছন্দ হয় অতটি করে মোরে খাওয়ান লাগবে। কথা করে দেশেন মোরে। আপনার কয়টা মিষ্টি খাইবেন? আপনি যে কটা মিষ্টি মন চায় ওই কটা খাইবেন। চলেন। মন থাকে জানো? আরে হ্যাঁ, মন থাকবো, চলেন। মিষ্টি কোনটা খামু? কারে কমু? দিব দিব দিব, আসতে রে। স্যার এদিকে। ওই সাদা মিষ্টির নাম কি? ছানা। ওই যে দেও। আরে দিতে থাও, কয়টা কমু অনেক খাইয়ে লই আগে। এক আরো খাইবেন? আপনি তো খাইবেন? এমন করে মিষ্টি খেলে তো আপনার ডায়াবেটিস হয়ে যাব। আরে দাও। এতগুলো মিষ্টি আপনি খাইতে পারলেন? বলেন, এর পরের বছর আপনার পোলাকে বলবেন আরো ভালো করে পরীক্ষা দিতে। এর পরের বছর আবার আপনাকে হিঙ্গাই এক লোক মিষ্টি খাবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। হাই হাই রে, এতগুলো মিষ্টি কেমনে খাইলো? আমার তো সর্বনাশ হয়ে গেল। ভাই বিলটা। ও ভাই, বিল 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 কত কইছে ভাই? 3000 টাকা। 3000? ভাই আমার কাছে তো এত টাকা নাই, এই যে 500 টাকা আছে। আর ভাই খাওয়ার সময় ছিল না ভাই আমার কাছে এত টাকা নাই। উনি যে এত মিষ্টি খাইবো আমি জানতাম না ভাই। আমি তো বলছি 1 2টা 5টা মিষ্টি খাইবো, এত মিষ্টি খাইবো না ভাই আমি জানি নাই ভাই, বুঝতে পারি নাই। আরে টাকাটা কিভাবে নিতে হয় আমি জানি। ভাই এবার মতো মাফ করে দেন ভাই। ভাই ও ভাই, ভাই গো আমরা মাফ করে দেন ভাই। ভাই ভাই ও ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এই খুঁজছিলাম, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ মানে মরছে কেটা? কেউ মরে নাই, আমি মরে গেছিলাম। আমি অল্প লেগে বাইচে গেছি গা। হয়েছে কি? ওই যে ভাবি, ও মানে আমার পোলায় পরীক্ষায় ভালো নাম্বার পাশে পাস করছে, এই সুসংবাদটা দিতে আপনার বাসায় গেছিলাম আপনার খুঁজতে। আপনার পাই নাই, না পাই আমি ভাবির পাইছি। ভাবি আমার বললো যে এই সুসংবাদ দিতে হইলে আমার মিষ্টি খাওয়া লাগবো। আমি বলছি হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ তবে আজকে না, অন্য একদিন খাবো। এখন না, এখন খাওয়াই যাইব ভাই। ওরে ভাই আসল কথাটা কোন তো পেছাইতেছেন কিরফিনটা, মুই তো হেই বলতে পারতেছি না। আসল কথা হলো ভাই, আমি তো বুঝতে পারি না আপনার বউ
মিষ্টি খাইতে বৈশা ভাই যে এত মিষ্টি খাইছে রে ভাই, মিষ্টি খাইতে খাইতে দোকানে অর্ধেক মিষ্টি সাফা করে হালাইছে। আমার পকেটে টাকা নাই, খুইলা দিই 500 টাকা, পরে বিল পরিশোধ করতে পারি নাই বিদায় ওই দোকানদার আমাদের মাইনা রাখছিল। তারপরে 2 দিন হাড়ি পাতিল মাঝে বিল টাকা পরিশোধ করছে, তারপর আমার সাহসে ভাই। মেয়া মোর একটা ফোন দিতে পারলেন না, মুই তো টাকাটা দিয়ে দিতাম। মানে আমি তো কাছে আপনার ফোন নাম্বার আমি চাইছি, হ্যাঁ আমার ফোন নাম্বার দেয় নাই। ভালো মাইসেটি আপনি ফোন নাম্বার চাইছেন? হ্যাঁ, নিজের নামটা বলতে পারে ঠিক মতো, বেন্যা কালে কয় এক নাম, রাত্র কালে কয় আরেক নাম, নিজের নামই মনে রাখতে পারে না, হেডটা চাইছেন আপনি মোর ফোন নাম্বার, আর মানুষ খুঁজতে পার নাই। মিয়া এই আজকে আপনি হ্যাঁ মিষ্টি খাইতে গেছেন কি কিনে? হ্যাঁ মিষ্টি খাইতে গেছেন, মোরে আপনি বিপদে হেলাই দিয়েছেন। মিয়া বিপদ? কিসের বিপদ ভাই? কেমন বিপদ? হ্যাঁ বোঝেন না? হ্যাঁ যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের শরীরে দৌড়েই বেড়ায়। হ্যাঁ 30 ছাড়াই যায় ডায়াবেটিসের পয়েন্টে। মিয়া হ্যাঁ এখন তো মোর হাসপাতালে দৌড়াইতে হইবে, আপনার ডিসেন্সারকে আর ওষুধ খুঁজে বেড়াইতে হইবে। আর মুই একটা কথা বলি, আপনার পোলা পাস করছে, আর কেউ পাস করে না? হ্যাঁ তোর মিটাই খাইতে হবে, আর মানুষ খুঁজে পান না। মিয়া বড় বিপদে হালাইতেছে না, এখন মোর এখন টাকা পয়সা ফেরত দইবে। বৃষ্টি করছে না, মোরে সর্বনাশ করে দিছো, পাস দিছো অ্যাক্সেন্ট। ও ভাই আমি তো বুঝি নাই, আপনার বলছে এত মিষ্টি খায়, খাইতে খাইতে তো আমরা পুতুল বানাইছে, আমাদের মাইন্ডা লাগছে, হাড়ি পাতুল পাতুল ঘুমাইছে, ফকির বানাইছে আছে, আপনারা ফকির বানাইব। এসব রে তোর মারে বলা। আবার কি হয়েছে তোমার? তোমার এমন রাগি রাগি দেখাইতেছে কেন? তোর মায়ের মেলা দিন দেখি না, খুব শখ যাচ্ছে, তোর মার একটু দেখমু ভালো হইয়া। আবার কি হয়েছে তুমি মরে কও? তোর মা কি করছে হে কথা তোরে বইলে লাভ কি? তোর বলে তো কোনো লাভ নাই, অপকর্মটা তো তুই করো না, তোর মায় করছো, তোর মায়ের কমু, তোর মায় করেটা কি হইয়ে ক আগে। রুমের মধ্যে জানি কি করে, মুই তো কইতে পারি না। মরে কইবা না? আচ্ছা তাই মুই যাই। এখন হন 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 হন, এটা দেখতো ওকে। হ্যাঁ একটা কথা মুই জিগাইতে আছি, ফলটা না পাইয়া তুই চলে যাইতে আছো, কি ব্যাপারটাকে? মুই তোর বাপ না? হ্যাঁ তোর মা কি করছে কি জানো? তোর রহিমিয়ার চেনো না? রহিমিয়ার পোলায় ভালো স্ট্যান্ড করছে, স্ট্যান্ড করে পাস করছে, মেয়েরা নাম্বার পাইছে, সেই খবরটা মধ্যে দিতে আইছিল। তোর মা হের সামনে যে খারাইছে ওই কি যে ভাইজান কমবে, যে ভাইজান বাসায় নাই, কে যাওয়ার আমার বললি যান কি হয়েছে কি, যে মোর পোলায় ভালো পাস করছে, তো দোয়া টোয়া করেন, কয় দোয়া টোয়া টাইম নইবে না, মিঠা খাওয়াইতে হইবে। রহিমিয়া কইছে যে মিঠাটা পরে খাওয়াবো, মানে না এখনই খাওয়াইতে হইবে। হ্যাঁ রহিমিয়া মোরে পাইবে কই? তোর মা কইছে মোরে লই চলো, বাস তোর মায়ের লই হোটেলে গেছে। তোর মা মিডিয়া খাইছে, মিডিয়া খায় না, মিডিয়ার মতো খায় নাই, একেবারে যে আটা রুটি যারা মইতে বানায় ওই রকম মুহি মাইরে মেরে মুহে ঢুয়েছে, বুঝলি? জেলার গেলা গেলছে গিলা, বেচারার 3000 টাকা বিল বানাইছে, বেচারা তো টাকা লই গেছে 500। হ্যাঁ টাকা দেবে কমুই দিয়া। আর তুই কও নাই যে রহিমিয়ারে পাওয়া যাইতেছে না? রহিমিয়ার পোলাই কইছে পাইবে কমুই দেয়, 2-3 দিন হারে আটকাই রেখে আন্ডি বাতিল মাজাইয়া টাকা ওসল করে হ্যাঁ পর হোটেল ছেড়ে দিচ্ছে। হ্যাঁ কয় এরকম কাম কি মানুষে করে? তুই ক। মাই তো কাজটা খারাপ করছে, তো তুমি মারে কিছু কইতে পারো না? এই তোর মারে কমু কি? তোর মা কিছু হনে? তোর মায় তো বেরেক সারা মানু, বেরেক ফেল করে একদিকে ছোটে, তোর মা কি ফুটপাতও মানে না? তুই বুঝাই ক, মোর ক শেষ হয়ে গেছে, মোর করার কোনো ভাষা নাই। মাই যদি এমনি চলে, মোগো তো কোনো মান সম্মান থাকবোই না। মান সম্মানের বাহি আছে? 4 দিনে 25 কেজি চালের বস্তা ফুরাইয়ে যায়। হ্যাঁ তো ভালো করেই দেখো, মানুষে মোর লজ্জা সরম মানে কি কমু, আর লজ্জা সরম মুখ যাইতে পারতেছি না। ব্যাপারটি ঠিক আছে, আপনাদের বাড়িতে মেল মেহমান ভর্তি থাকে সবসময়, মোকে মোর বাড়ির মেহমান আয় না। হেরা ভালো করেই জানে একদিন যদি হেরা মেহমান আয় মোর বাড়িতে আইয়ে দুগে খাইয়ে যায়, এরপর তো মোকে দাওয়াত দেওয়া লাগবে। আর মোরা যদি যাই সেই বাড়িতে, মুই কি করবো হ্যাঁ জানি না। তোর মায় তো এমন খাওয়ান দেবে, জীবনে কোনোদিন আত্মীয়তায় রাখবে না মোকে লাগে, বুঝছো? আব্বা তুমি মারে একটু বুঝাই কও। বলতে পারছি, তুই তোর মারে বোঝাইতে পারবি না, তার কারণ তোর মায় তোর চেয়ে বেশি বোঝে, যা করার মোরই করতে হইবে। আজকে ছাড়াছাড়ি নাই। হ্যাঁ তুই চিল্লে ফিল্লি করো বসো, খবর তার মোর খেয়ে আবি না। দেখতে আসি দেখছো কেমন খাওয়ান দেশে ওয়াশ নিতে পারতে আসে না। এই সোজা গেছো নাকি মরি গেছো? কেমন মুখে তুমি চাও মুই মরে যাই? বাইশে যাইতাম, মরে গেল তো বাইশে যাইতাম। ও সুবহানাল্লাহ, তো বিষ খাইয়ে মরি। বিষ মোর দেওয়া লাগবে না, তোমার কোনো বিষে ধরবে না, বুঝলা?
বিষ যদি 1 গ্রাম হইনে দেয় 1 গ্রামও গেল তুমি মরবা না তোমার মানে মুই মরলে হার পর তুমি মরো এই তুমি কামটা হতো কি আজকে এক বেচারারে তুমি 3 দিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছো 3 দিন কারাদণ্ড কারে দিলাম বোঝো না কি হরছো আরে কি হয়েছে একটু খুললে কবা তো রহিম মেয়ে আইছিলে রহিম মেয়ে আর ওলার ভালো একটা খবর দিয়েছিলে তোমার ডে হ্যাঁ হ্যাঁ তুমি হের কাছে বায়না দোছো তুমি মিষ্টি খাবা এই মিষ্টি বাহের জন্য তুমি খাও নাই ঠিক আছে তোমার লই গেছে মিষ্টি খাইতে মানুষের মতো মিষ্টি খাইছো রাক্ষস তো এই ফিল খায় না দোলার গেলা গেলছো আর বেটার বাইন্দে থইছিলে মিষ্টি টাহার পিন্নে হ্যাঁ 3 দিন কাজ কাম কইরা সেই টাকা উসুলতে তারও হে বেড়া বাইরে যাইছে আর পোলা মেহারে খুঁজে পায় না কি ব্যাপারটা কি কি তুমি পাইছোটা কি এত ছিল কি লোকিয়া জীবনে 1 পোয়া হাফ কেজির উপরে মিষ্টি নিয়ে দেখছো দেশে মানে যে বউ 1 কেজি মিষ্টি খাও দাও নাই তো শুধু পাইছি খাইছি এমন করে খাইছো রহিম মিয়া না খালি সারা দোকানদার বুঝতে গেছে যে বাপের জন্য কিন্তু মিষ্টি খাও নাই মুই মরে মিঠা খাওয়াই নাই হ্যাঁ এই যে তুমি খাইছো মরে যদি ওই মিডিয়াওয়ালা পায় ওই হোটেলওয়ালা পায় মনে কথা বলবে না মুই মুখ দাই পারবো কাম হইছো মুখটা ডাকতে যাইও আর নাহলে বোরকা পিনতে যাইও তাহলে আর সমস্যা হইবে না বোরকা পরে আসতে হবে কির ফিরবে হ্যাঁ আরে এই যে বিল খাওয়াই বা খাইতে হবে কির ফিরবে মুই তো বলতে পারতেছি না মোর ইচ্ছা হয়েছে মুই খাইছি তোমার সমস্যা কি না ইচ্ছা করলে খাইতে পারবা না তুমি যদি মনে করে থাকো মিঠা খেয়েই থাকবা মুই একটা সিদ্ধান্ত নিয়ে লাইছি কি কি এখন আর চাউল ডাউল আইবে না তরি তরকারি মাছ তরকারি আইবে না এখন ওই মিডা লই আমু প্যাকেটে প্যাকেটে বইরে মিডা লই আমু বস্তায় বস্তায় চাইল আইবে না আর ব্যাগ ভর্তি বাজার আইবে না প্যাকেটে মিডা আইবে মিডিয়া সত্য মিথ্যা বলতেছি না সত্যই বলতেছি ওরে মা আবার ওই কি একটু ওষুধ এনে দেবা ওষুধ দিয়ে কি হইবে দাঁতে একসে ব্যথা হতে লাগছে মিডা খাইয়ে দাঁতে ব্যথা করতে আছে ফুললে গেছে দেখো বলতে পারছে যদি আড্ডি কুড্ডি খাই হইলে তোমায় ব্যথা করে মিঠা খাইয়েও তোমায় ব্যথা করে তুমি কোনো সময় ডাক্তার দ্বারে লইয়ে যাও মোরে তোমার ডাক্তারদের লইয়ে দিতে কেটা মুই হ্যাঁ ডাক্তার তোমার ওষুধ দেখতে পারবে না তোমাদের চিকিৎসা করবে সে ডাক্তারের পয়সা এখন হয় না যদি পয়সা হয়ে যাবে তারপর লই দেবো ওই যে এক কাম করে জামাই দিয়ে দেবো কি আমল তোমার কথা কয় জামাই লই বলে যাও ওরে মা করে আসলে এই মিষ্টিটা মানে একটু বেশি খাওয়াই গেছে দাঁতটা ফুটে উঠছে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কই যান কাকা? তোকে বাড়ি যাইতেছি বেটা মোর বাসায় যায় আর জামু কমবে সমস্যা না কাকা, মাথায় কি? বেটা মাথায় চাউলের বস্তা আর কিসের বস্তা হইবে কয়েকদিন আগে না আপনি চাল লয়ে গেলেন, আজকে আমার মাথায় চালের বস্তা। আপনাকে বাসায় কি মেহমান বেশি হয় নাকি? হ্যাঁ তাতে অসুবিধা কি চালের বস্তা গত কয়েকদিন আগে নিছি আবার নেতে আসি কি দাম কি তুই দিবি না তোর বাপে দেবে টাকা আমিও দিব না, আমার বাপেও দিব না। আপনি টাকা দিয়ে আপনি নিতে আসেন, কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকতে আসে না। আপনি কয়েকদিন আগে চাল নিলেন, আজকে আবার নিতে আসেন, বুঝি না। বস্তাটা নামা আচ্ছা নামাইতেছে বাবা। এখন কর কি করছো আপনি কয়েকদিন আগে চাল নিলেন, আজকে আবার নিতে আসেন, বুঝি না। মানে ঘরে বাইরে মোরা দুইজন তুই মোরে কাকু বলাইছো না তোর কাকি আম্মা ওকে 2 কেজি চাউলের ভাত খায় বোঝো না কা কি কোন কাকা? কাকি আমার 2 কেজি চালের ভাত খায়? হ্যাঁ কাকা আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। কাকা শাশি আম্মা কি মানুষ না জানোয়ার? ওই হালার বহালা কাকা আপনি আমার মারলেন কা? মারি কিরফিনে বোঝো না তুই মোর বউরে কইছো জানোয়ার হ্যার সামনে যদি তুই কইত পারো হ্যাঁ রে তোরে পুরস্কার দিব মুই তোর পাড়াইয়া একের পেটা বাইর করিয়া লাগবে বুঝছো ফাজিল কুম্বের আইসা আউল ফাউল কথা বলতে হ্যাঁ চালের বস্তা উঠে উডা কইতেছি মাজা পিছু লাথি মার মনে পথের মধ্যে খাড়া করাইছি উডা ধরেন কাকা। লল বেটা তোর মাথায় উঠা আমার মাথা কাকা কি আর কে? মিন্নাত করে চালের বস্তা আনতেছিলাম পথের মধ্যে খাড়াইয়া সল জব করছে এত কথাবার্তা বলছো জব দিতে তো গলা মোর হুকাই গেছে এখন এই চালের বস্তা মোর বাসায় তুই পৌঁছেই দিবি লবি কাকা আমি তো কোনো জান লই না, আমার ঘর ব্যথা করে। এক কালো সুপার দিমু কইলাম এক সুপার কইলে খাইছো রাত কাকা আমারে বুলাইন। আরে আট কইতেছি ফাজিল কুম্বের হ্যাঁ বান্ধবী কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মোর মাইয়া, আরে মোর মাইয়া তো ভালোই থাকে। তোমার মাইয়া বলে কেমন কিছু কবি? বান্ধবী তোমার একটু পরে ফোন দিতে আসি। না
মুই তোমার একটা কথা বলতে চাই। কি কথা ক? রাগ করবো না তো? তোরা কি তোর মায়ের খালি রাগটাই দেখলি? মুই কি তোকে ভালোবাসি না? মুই কি জল লাগ? মুই না একটা পোলারে খুব পছন্দ করি। পোলারে পছন্দ করো? মোরা খুব পোলা দেখছি তোর লইগিয়া। পোলা থাকে আমেরিকা, আমেরিকায় দিয়ে আইবে, তোর লগে বিয়ে হইয়া তোর লইয়া আমেরিকা চলে যাইবে। আর তুই যে পোলা পছন্দ করে সেই পোলা কি করে সেই আগে কই এলো। ব্যবসা করে। মাসে কত টাকা পায়? মা ইনকাম অনেক, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সত্য? তো পোলা লাগে তোর পরিচয় হইলে কেমনি? ওই মার্কেটে পছন্দ হয়েছে মা। মুই মার্কেটে গেছিলাম একটা জিনিস কিনতে, পোলাই মোরে দেখেই ঠাসকি খেয়ে গেছি। মোরে দেখে পছন্দ করছে। মোরও পোলাটারে ভাল লাগছে। তোমারও ভাল লাগবে মা। বাবা, মোর মাইয়া যে এত শেয়া নাই এত বুঝ জানছিলাম না। তারপরে দেখতে কেমন? পোলা অনেক সুন্দর মা। তোমার মাইয়া কি কম সুন্দর মা? তোমার মাইয়া যারা পছন্দ করবো সেই সুন্দর হইব না? এটা কি কও তুমি মা? তোর প্রতি মোর পুরাপুরি আস্থা আছে। মুই জানি মোর মাইয়া এমন কারোর পছন্দ করবে না যার লগে মগো নাক কান কাটা যাইবে। এখন একটু কথা কথা হিমা, মগো মান সম্মানটা থাকবে তো? কিচ্ছু হইব না মা। তুমি মোর প্রতি ভরসা রাও। তুমি চিনো না মোরে। তাইলে বইয়ে রইছো কে? ছ্যাত করে যাই বলে ফোন দিয়ে ক আর বাপ পাই এই জন্য মগো লগে কথা বলে, বিয়ে সব ব্যবস্থা করে হেলাই। সত্যি কইতাছো মা? তা মিথ্যা? তোর হরবাড়ি গেলে সবচেয়ে বড় মাছের মাথাটা রাখলো মোর প্লেটে দেওয়া লাগবে, এই যে জন্য মনে থাকে। সত্যি কইতাছো? হয়। আচ্ছা তাহলে আমি এরে কই। আচ্ছা ক। ঠিক আছে। কই মানে আর বাপ মানে মগো লাগে কথা কইতে ক। আচ্ছা ওকে। পাগল মাইয়া একটা। আব্বা কি হইছে? মোরে আপনি টাইম আনতো শুনকে। মুই একটু মার লগে কতদিন পরে আইয়া গল্প করতে আসছিলাম। কি হইছে কও দেখি? তোর মার সামনে যে তোর টাইনে লইছি দুটাতে কথা বলার দিন এই যে আসুককে যে চলে আইসো। মুই তো বুঝতে পারতেছি নিয়ে যে কোনো সয় সংবাদ না দিয়ে যে চলে আসলে কি কোনো অঘটন ঘটনাই তো কোনো ওই ঝামেলা হয়েছে তোর হল করি নাকি? না আব্বা, জয় ঝামেলা বসে লাগে, সব ঠিক আছে। মোর পরানটা পড়তে আসছিল তাই তোমার করে দেহার লেগে চলে আইছি। ও বুঝতে পারছি যে মগল থুয়ে থাকতে পারো না হেইয়া মানে একসে কলকাতার মধ্যে কোর্টে মগল লেগে। হ্যাঁ তো বলতে পারছি। হ্যাঁ শোন, ওই তোর জামাই কি তোর ভালো পায়? ভালো পাইব না কি লেগে, এক্সের ভালো পাই। শোন, তোর মায় যদি কোনো কথাবার্তা বলে বেমস্কারা, খবরদার এই মোতাবেক চলো বসো। তোর মার কোনো পরামর্শ কানে লবি না, বুঝলিস কি বলছি? আব্বা তুমি এটা কি কথা কও? মা মোরে খারাপ পরামর্শ দিব কেন? এই তোর মায় কোনোদিন ভালো পরামর্শ দিয়ে দেখছে? মরে দেয় নাই। তোর মায় যদি মোরে ডাইনে যাইতে কইছে মুই গেছি বাই হেরফিন নেই তোরে বড় হইরে মানুষ করতে পারতি লেখাপড়া শিখাইয়া। হ্যাঁ, আর তোর মার কথা মতো যদি মুই চলতাম হেলে তোর স্কুলের মুখ দেখা লাগছে না। আরেকটা খাদ্য কইতি আনে অদেশো এখন থাইমে গেছে। এখন একটু জিব্বাটা একটু সামাল দি শ্বশুর বাড়িতে গিয়া যা বললাম মারটা যেন তোর না পায়। আর শোন, শ্বশুর বাড়ির ব্যবহারটার লগে ভালো আচরণ করবি, বিশেষ করে জামাইয়ের লগে ভালো ব্যবহার করবি, খারাপ কোনো ব্যবহার করবি না। আর তোর মায় মোর লগে যা করে হ্যাঁ করো বসো, খবরদার তাহলে কিন্তু ঘর ভেঙে দেবি, ঘর থাকবে না। মুই মেলা বড় মুখ কইরা বুক ফুলাইয়ে তোর প্রশংসা করে তোর বিয়ে দিছি। এই যে তোর মা, এই একটা কথা চিন্তা হয়েছি দেখ, এই তুই যখন লেদা আসিলি তোর মা কলাম তোর সাইজেরই আসিলি, ছোট্ট মোট্ট আসলে সিলিম আসলে একসের। হ্যাঁ, আর এখন দেখতে দেখতে দেখ তোর মাকে ডেরামের মতো ইয়ে গেছে। তুই বলতে তো এই খারাই থাক, তুই মনে হবে কি তিনতলা বাস আইতেছে একখানে। একটা সমস্ত রাস্তা জুড়িয়ায় হ্যাঁ লয়েছে কোন জায়গায় যাইতে পারি না। হেরপিন নেই বললাম যে বেটা একটু সামাল দিস, মার মতো অবশ্য খবরদার। আর তোর মার লগে গল্প যাই করো, ভালোটা নিবি খারাপটা হালাই দিবি। মুই সারা জীবন যেটা করিয়েছি তোর মার বুদ্ধি মতো চলবি না। আর তোর মায়ের যে বুদ্ধিটা দেয় হ্যাঁ তো তুই বুঝবি যে বিপক্ষে কোনটা যায় পক্ষে কোনটা যায়, সেই মোতাবেক চলবি। ল এখন তোর মার লাগে ছুটে গিয়ে গল্প করবি এনে যা, আর যা কইছি হ্যাঁ যেন মনে থাকে। কি ব্যাপার জামাই বাবাজি? ওয়ালাইকুম সালাম। তুমি আসুক কথা নাই বার্তা নাই, কোনো সাই সংবাদ নাই,
এইখানে এসে বসে আছো কি? বাড়ি কোনো দুঃসংবাদ, কারোর কিছু হয়েছে? বিষয় আসলে কি কদি? জি, ও ভালো আছে, আমিও ভালো আছি। আব্বা, আমি আসছিলাম আপনাকে একটা কথা বলার জন্য। ভিতরে যাই বলি, চলো। না আব্বা, আমি ভিতরে যাব না, আমি আপনাকে কথাটা বলেই চলে যাব। ভিতরে আবার আম্মা আছে তো, এই জন্য আমি আপনার কাছ থেকে কথাটা শেয়ার করার জন্য আসছিলাম। আচ্ছা ঠিক আছে, একটাকে 10টা বলো বাবা, তুমি 10টা কথা বলো, শুনি। বলো কি বলতে চাইতেছো। আব্বা, বলতে চাচ্ছিলাম যে খুবই লজ্জার বিষয়, আপনি আমার শ্বশুর, কীভাবে যে বলি, আবার না বলেও থাকতে পারতেছি না। আসলে আপনার মেয়ে মানে মানে সে তো এখন একজন স্ত্রী, দ্যাট মিনস আমার ওয়াইফ। তার চলাফেরা বা সব কিছু মিলে এখন আপনি আমার শ্বশুর, মুরব্বী, গুরুজন, না বলেও থাকতে পারতেছি না, বলাটা অবশ্যই প্রয়োজন। আপনার মেয়ে সারাক্ষণ দেখি যে মোবাইলের নিয়ে ব্যস্ত থাকে, একদম কী যে করে আমি বুঝি না। আমি অফিস থেকে যখন আসি তখনও দেখি সে মোবাইলের মধ্যে, আমি যখন অফিসে যাই তখনও দেখি সে মোবাইল নিয়ে মানে পুরো অ্যাট্রাক্টেড হয়ে গেছে। আরেকটা জিনিস কি জানেন আব্বা, আপনার মেয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে রাত 3টা বাজে যে আমাকে আইসক্রিম ফুচকা এনে দাও। আমি এখন আইসক্রিম ফুচকা রাত 3টা বাজে কোথায় পাবো? সব দোকানপাট বন্ধ। না, তার লাগবেই লাগবে আইসক্রিম ফুচকা, তার খাইতেই হবে। আমি যে কত পেরেশানির মধ্যে আছি, তারপরে ওগুলো আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি না, ওটা স্বামী স্ত্রীর ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে যে সে মানে ফোনে নিয়ে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে, এটা তো আবার ঠিক না। এদিক দিয়ে তার স্বামী মানে আমি তার হাজব্যান্ড, আমি আসছি, আমার দিকে টেক কেয়ার করবে, আমার দিকে যত্ন নেবে, আলাদা হবে, মানে আমার দিকে তার কোনো খেয়ালই নাই। আচ্ছা আবার একটা কথা বলি, কিছু মনে করবেন না, মানে আপনার মেয়ের মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে কারোর সাথে কি কোনো সম্পর্ক ছিল না? মই আছি ওর বাপ, মই তো এই ধরনের কোনো আলাপ পাই নাই। আর হ্যাঁ ছাড়াও যদি কিছু কইরেও থাকে, মুই সেইটা বলবো কেমন করি, এই বলো। সেটা অবশ্য ঠিক। আচ্ছা আপা, তাহলে এক কাজ করেন, আপনি আমার হয়ে আপনার মেয়েকে একটু বোঝান, আর এই বিষয়টা আপনি আম্মার সাথে শেয়ার করেন না, আপনার মায়ের সাথে শেয়ার করেন না, আপনি আপনার টেকনিক অবলম্বন করে আপনার মেয়েকে একটু বোঝান। না, যে ধরনের কথা তুমি বললা, মুই তো নিজেরে বিশ্বাস করতে পারতেছি না যে কি মোর মাইয়া নাকি আরেক জায়গায় তুমি লই আইছি, মই ঠাওর করতে পারতেছি না। মোরে কি বলবো তোমার, মোর হাতের তাউল্লাকের চুলকাইতে আছে, মনটা কইতে আছে জোরে একটা চটকানা মাই রেখে দাঁত কাটা হালাই দিই। না 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 আব্বা, চটকানি দিতে হবে না, আপনি একটু বুঝাই দিন, কেন তো বড় হয়েছে, ওর গায়ে তো হাত তোলা যাবে না, শেষে কিনা দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা আব্বা, তাহলে আমি এখন আসি। আসি মানে কোন ধরনের কথা বলতে আসছো তুমি? আসতো নাস্তা পানি করবা, খাওয়া দাওয়া করবা, এরপর যাবা? না আব্বা, অন্য সময়। আর আমি যে আসছি, আমার শাশুড়ি আর আপনার মেয়ের বলার দরকার নেই, আপনি আপনার মতো করে জিনিসটা দেখেন একটু। আব্বা, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। আরে যা শুনলাম এত মায়ের বিপরীত হয়ে গেছে। হ্যাঁ, ওর মায় তো ভাত তরকারি খাইয়ে সাবার করে, হ্যাঁ, আর মাইয়ে তো দেখছি উল্টা রাস্তা ধরছে। প্রায় 3টার সময় ফুচকা আনবে কুমুর দিয়া, আইসক্রিম আনবে কুমুর দিয়া, মুই তো বলতে পারতেছি না, মোরই তো মানে মাথায় জ্বালা উঠে গেছে একসের। হ্যাঁ, এই মাইয়ে লইয়ে তো জামাই খুব উদ্বেগের মধ্যে আছে, ব্যবস্থা নিতেই হইবে। তুমি তো ফেসবুকে দেখতে যেমন সুন্দর ঠিক তেমনটাই। আর তুমি ফেসবুকে দেখতে যেমন তার চেয়ে অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, তুমি না আমাকে কি জানে খাওয়াবা? হ্যাঁ, আরে কি খেতে চাও বলো, আর যা চাবে আমি তাই খাওয়াবো। তাহলে এখনই চলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবা। এই ছেলেকে আর আমার পাশে কি চায়? ও আমার ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড? তুমি আমার ফেসবুক চালাও, তারপরে আবার তোমার ফ্রেন্ড আমার বাসায়? কি আমি কি স্বপ্নে দেখতেছি না তো? তোমার এই ফেসবুক ফ্রেন্ড আমার বাসায় কেন? ও আমার সাথে আসছে দেখা করতে। দেখা করতে আসছে? তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি? তোমার একজন ফেসবুক ফ্রেন্ড তোমার সাথে আমার বাড়িতে দেখা করতে আসছে, তুমি একজন স্ত্রী, তুমি বুঝো তুমি কি বলছো? ও আমার ফ্রেন্ড, বাসায় আসতেই পারে, তাতে সমস্যা কি? আসতে পারে মানে? সমস্যা কোথায় মানে? সমস্যা কোথায়? তুমি আমার গালে থাপ্পড় মারলা? কেবল তো শুরু করছি, এটার পরিণাম হবে ভয়ানক। আচ্ছা, তোর বাবা মা কি তোর কোনো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই? তোর মাথা কি কোনো কমন সেন্স নাই? তুই না একজনের স্ত্রী, তুই একজনের স্ত্রী হয়ে একটা অপরিচিত ছেলেকে তুই চিনোস না, জানোস না, একটা ফেসবুকে পরিচয় তুই নিয়ে আসছিস আমার বাসায়।
তারপর আবার তুমি কোথায় যেতে চাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস তোর? এই ছেলে তুমি বলো কোথায় যাচ্ছিলাম? আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, ও বলছিল বাইরে খাবে তাই। ও খাইতে চেয়েছে, ও তো খাইতেই চাবে, কারণ ওর মা হচ্ছে একটা বিশাল বড় খাদক। ও কি খাদক না হয়ে পারে? খাদকের ভিতরে যে কি অন্তরালে চলে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমি নিজের চোখে যা দেখলাম, আমি তোর মতো মেয়ের সাথে সংসার করতেছি, ছি 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 ছি, আমার তো ঘৃণা লাগতেছে রে। আমার তো নিজের প্রতি নিজের অনেক ঘৃণা লাগতেছে যে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করতেছি। তোর আমি একটু চিনতে পারলাম না, তবে আমি অনেকদিন দেখছি তুই মোবাইল নিয়ে কি করিস। আমি এই বিচারটা তোর বাবাকে পর্যন্ত দিছিলাম, তোর বাবা এটার কোনো সুরাহা করে নাই। এই জন্য আজকে আমার নিজের চোখে এটা দেখতে হলো। তোর বাবা যদি এটা উপযুক্ত বিচার করতো তোর, তাহলে আজকে আমার এই পরিস্থিতি দেখতে হতো না। অবশ্য ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে। তোর কুকর্মটা আমি আমার নিজের চোখে দেখতে পারছি। এখন কি জানো, এটা শুধু তোর ফেসবুক ফ্রেন্ড না, এটা হচ্ছে তোর বয়ফ্রেন্ড। এখন আজকে এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। আমি তোরে ডিভোর্স দিব, আর তুই এই ছেলের সাথে সংসার করবি। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কোনো কথা বলবি না, একদম কোনো কথা বলবি না। তুই যদি আরেকটা কথা বলস তাহলে আমি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ।